নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন সবাইকে যেতে হবে সেই অন্ধকার ঘরে। আপনি কি প্রস্তুত? একদিন আপনার নাম ধরে ডাক আসবে। জানাজার পর আপনাকেও শুইয়ে দেওয়া হবে মাটির নিচে। সেই রাতেই হবে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বা সবচেয়ে শান্তিময় রাত। প্রিয় ভাই ও বোনেরা, তিরমিজি শরীফের এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের প্রথম ধাপ আখিরাতের। যদি এই ধাপ ভালো হয় তাহলে পরবর্তী ধাপগুলো ভালো হবে, আর যদি এই ধাপ নষ্ট হয় পরবর্তী ধাপগুলো নষ্ট হবে। কবরের প্রথম রাত, চারপাশে নীরবতা, আপনি একা, পরিবার, বন্ধুরা সবাই ফিরে গেছে। তখন দুইজন ফেরেশতা আসবে, মুনকার ও নাকির। তারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যদি উত্তর দিতে পারেন কবর আলোয় ভরে যাবে, জান্নাতের সুবাস আসতে থাকবে। আর না পারলে তখনই শুরু হবে কঠিন আযাব। কবর চাপ দেবে এমন ভাবে যে হাড় গুঁড়ো হয়ে যাবে। সাপ বিচ্ছু দংশন করবে দিন রাত। প্রিয় ভাই ও বোনেরা, কবরের প্রথম রাত থেকে রক্ষা পেতে তিনটি কাজ করুন। নামাজ কায়েম করুন, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ুন। পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করুন, প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করুন। দুনিয়ার মোহ থেকে তওবা করুন, রবের দিকে ফিরে আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 3 বার এই দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর, যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। সম্মানিত ভাই ও বোনেরা, আজই তওবা করুন। কবরের প্রথম রাতের জন্য নিজেকে প্রস্তুত করুন। ভিডিওটি অন্যকে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।